বিসমিল্লাহির রহমানির রহিম। সুস্থ দেহ সুন্দর মন সুশিক্ষাই জাতির উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শিক্ষায় পিছিয়ে পড়া প্রান্তিক জেলা শেরপুরকে আলোকিত শেরপুর হিসেবে গড়ে তুলতে আর্থিক দুর্নতা এবং অসচেতনতার জন্য শিক্ষা জীবন থেকে ঝরে পড়ার সম্ভাব্য রোধে প্রতি বছরের নেই এবছরও স্বেচ্ছাসেবী সংগঠন ডপসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা 2025। উক্ত পরীক্ষায় শেরপুরের 5টি উপজেলার 138টি শিক্ষা প্রতিষ্ঠানের 1019 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে 186 জন পরীক্ষার্থী প্রাথমিক ধাপে উত্তীর্ণ হয়। আমি এখন উপজেলা ভিত্তিক ফলাফল ঘোষণা করছি। শ্রীবর্দী উপজেলায় অংশগ্রহণকারী 260 জন পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিক ধাপে উত্তীর্ণ হয়েছে 40 জন পরীক্ষার্থী। ঝিনাইগাতী উপজেলায় অংশগ্রহণকারী 171 জন পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিক ধাপে উত্তীর্ণ হয়েছে 24 জন পরীক্ষার্থী। নালিতাবাড়ী উপজেলায় অংশগ্রহণকারী 175 জন পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিক ধাপে উত্তীর্ণ হয়েছে 40 জন পরীক্ষার্থী। নকলা উপজেলায় অংশগ্রহণকারী 105 জন পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিক ধাপে উত্তীর্ণ হয়েছে 22 জন পরীক্ষার্থী। শেরপুর সদর উপজেলায় অংশগ্রহণকারী 308 জন পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিক ধাপে উত্তীর্ণ হয়েছে 60 জন পরীক্ষার্থী। প্রাথমিক ধাপে উত্তীর্ণ শিক্ষার্থীদের নামের তালিকা ডপস অর্গানাইজেশন ফেসবুক পেজ এবং মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষা ও পারিবারিক অবস্থা সরেজমিনে যাচাইপূর্বক চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে শেরপুর শহরে ডপস সদস্যপদ প্রদান শেষে এই সকল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে ডপস তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আলোকিত শেরপুর গড়তে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। আমি শাহিন মিয়া, BSP। আল্লাহ হাফেজ।